বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ দায়িত্ব বুঝিয়ে দেন জেনারেল ওয়াকারুজ্জামানকে। পরে সংবাদ সম্মেলনে নতুন সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে আরও শক্তিশালী করাই চ্যালেঞ্জ। দেশ ও জনগণের কল্যাণে যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। দেখুন হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে এভাবেই শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে। তাকে ফুল দিয়ে বিদায় জানান সেনা সদর দপ্তরের কর্মকর্তারা। দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর সেনাবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী সেনা সদরে দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো গাড়িতে আরোহণ করেন বিদায়ী সেনাপ্রধান। ১৭তম সেনাপ্রধান হিসেবে ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এর আগে সেনা সদর দপ্তরের নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ ও মানুষের কল্যাণে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত সেনাবাহিনী। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব। নতুন সেনাপ্রধান জানান, সেনাবাহিনীকে আরো সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলাই তার চ্যালেঞ্জ। আমার অতীতে সেনাপ্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন, তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায়। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ভূ রাজনীতি মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখার কথাও জানান তিনি। অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়। এটা আগেও ছিল। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। গণমাধ্যমকে সাথে নিয়ে সামনে এগোবে সেনাবাহিনী, এমন প্রত্যয় জানান নতুন সেনাপ্রধান। আমি কথা দিচ্ছি যে অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না। আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে। এর আগে সকালে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান। পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাবাহিনী প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।